ভাইকে ডাকতে গিয়ে দেখলাম সে তার রুমে নেই। আমি মায়ের রুমের কাছে ফিরে গিয়ে দরজায় টোকা দিতে যাচ্ছিলাম। তখন হঠাৎ ভেতর থেকে ভাইয়ের গলার শব্দ শুনতে পেলাম। বুঝলাম ভাইয়া মায়ের সাথেই আছে। রাত তখন প্রায় 2টো, আর আমি ভাবতে লাগলাম কেন মা এমন অদ্ভুত শব্দ করছেন। সারা রাত সেই রুম থেকে একই ধরনের আওয়াজ আসছিল, যা আমাকে ঘুমাতে দেয়নি। ভাবছিলাম ভাইয়া মায়ের রুমে সারা রাত কী করছে। চিন্তায় পাগল প্রায় হয়ে গেলাম, আর সারা রাত একটুও ঘুমাতে পারলাম না। তাই ভাবলাম মা অসুস্থ কিনা দেখে আসি। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমি হতভম্ব হয়ে যাই। দেখলাম ভাইয়া আর মা। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি প্রিয়া। 1 বছর আগে আমার দাদু ঠাকুমা আমাদের সঙ্গে থাকত। একদিন আমার ঠাকুমা আর মা বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। সেই দুর্ঘটনায় মা এবং ঠাকুমা আমাদের ছেড়ে চলে যান। তখন থেকে বাড়িতে আমরা মাত্র 4 জন ছিলাম, আমি, আমার ভাই, দাদু আর বাবা। পাড়া প্রতিবেশীরা বাবাকে পুনরায় বিয়ে করার জন্য পরামর্শ দিতে থাকেন, কিন্তু বাবা তাতে রাজি হননি। 8 মাস আগে দাদু আমাদের বাড়িতে একজন কাজের মেয়েকে রাখেন। আমি তখন 13 বছর বয়সী ছিলাম, তাই রান্নার চেষ্টা করলেও সবসময় সফল হতাম না। এদিকে বাবার রেস্তোরাঁও যাওয়া আসা চলত, এবং সেখানে এক 27 বছর বয়সী মেয়ে নিয়মিত আসত।